চোখের পলক ফেলার আগেই যা ঘটে যায়। একটি বুলেট, এর গতি এবং ধ্বংস ক্ষমতা আমাদের অবাক করে। কিন্তু ট্রিগার চাপার পর সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে ঠিক কি ঘটে? আমরা অনেকেই পুরো বস্তুটাকে বুলেট বলি, কিন্তু এটি আসলে একটি কার্তুজ বা কার্ট্রিজ। একটি কার্তুজের মূলত 4টি প্রধান অংশ থাকে। সবার সামনে থাকে বুলেট বা প্রজেক্টাইল, যা উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত করে। মাঝখানের এই সোনালী খোলসটিকে বলা হয় কেস বা কেসিং, যা সবকিছু ধরে রাখে। কেসিং এর ভেতরে ঠাসা থাকে প্রোপেল্যান্ট বা গান পাউডার, এবং একেবারে নিচে থাকে ছোট্ট একটি ক্যাপ, যার নাম প্রাইমার। যখন আপনি বন্দুক লোড করেন, কার্তুজটি ব্যারেলের পেছনে চেম্বারে গিয়ে বসে। এবার ফায়ারিং সিকোয়েন্স। ট্রিগার চাপার সাথে সাথে একটি হ্যামার বা হাতুড়ি মুক্ত হয়ে যায়। এই হ্যামারটি সজোরে আঘাত করে একটি ফায়ারিং পিনের ওপর। ফায়ারিং পিনটি তখন কার্তুজের পেছনের প্রাইমারে গিয়ে খোঁচা দেয়। প্রাইমারের ভেতরে থাকে ঘাত সংবিধি রাসায়নিক। আঘাত লাগতেই এটি জ্বলে ওঠে। এই আগুন একটি ছোট ছিদ্র বা ফ্ল্যাশ হোল দিয়ে মূল গান পাউডারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গান পাউডার জ্বলে ওঠে। এটি কিন্তু বিস্ফোরিত হয় না, বরং ভীষণ দ্রুত জ্বলে। জ্বলে ওঠার ফলে তৈরি হয় প্রচুর গরম গ্যাস এবং উচ্চ চাপ। চাপ বের হওয়ার কোনো পথ পায় না, শুধু সামনের বুলেটটি ছাড়া। তাই গ্যাসের ধাক্কায় বুলেটটি খোলস ছেড়ে ব্যারেলের দিকে ছুটতে শুরু করে। ব্যারেলের ভেতরে থাকে সর্পিলা আকারের খাঁজ, যাকে বলা হয় রাইফলিং। বুলেটটি যখন এগোয়, এই খাঁজগুলো তাকে লাট্টুর মতো ঘোরাতে থাকে। এই ঘূর্ণন বা স্পিন বুলেটকে বাতাসে সোজা রাখতে সাহায্য করে, ঠিক যেমন আমেরিকান ফুটবলে হয়। ব্যারেল থেকে বের হওয়ার সময় বিকট শব্দ হয়, কারণ আটকে থাকা গ্যাসগুলো হঠাৎ মুক্তি পায়। ততক্ষণে বুলেটের গতি শব্দের চেয়েও বেশি হয়ে গেছে। এদিকে বন্দুকের ভেতরে নিউটনের 3য় সূত্র অনুযায়ী রিকয়েল বা ধাক্কা তৈরি হয়। এই ধাক্কায় স্লাইড পেছনে আসে এবং খালি কার্তুজের খোলসটি ছিটকে বেরিয়ে যায়, এবং ম্যাগাজিন থেকে পরের কার্তুজটি লোড হয়ে যায়। সবকিছুই ঘটে 1 সেকেন্ডের ভগ্নাংশে। বাতাসে ওড়ার সময় বুলেটের উপর কাজ করে মধ্যাকর্ষণ এবং বাতাসের বাধা। তাই অনেক দূরের টার্গেটে মারতে হলে বুলেট ড্রপ হিসাব করতে হয়। সবশেষে আসে টার্মিনাল ব্যালিস্টিক্স, অর্থাৎ টার্গেটে আঘাত করার মুহূর্ত। বুলেটের আসল শক্তি আসে এর গতি থেকে। পদার্থবিজ্ঞানের সূত্র মতে গতি দ্বিগুণ হলে শক্তি 4 গুণ বেড়ে যায়। সবচেয়ে সাধারণ বুলেট হলো ফুল মেটাল জ্যাকেট বা এফএমজে। এর উপরে তামার শক্ত আবরণ থাকে। এগুলো লক্ষ্যবস্তুকে A4O4 আরে বেরিয়ে যায়, কিন্তু ভেতরে খুব বেশি ক্ষতি করে না। কিন্তু মারাত্মক হলো হলো পয়েন্ট বুলেট। এর ডগাটি ফাঁপা থাকে। যখন এটি নরম কোনো বস্তুতে আঘাত করে, বাতাসের বা তরলের চাপে এটি মাশরুমের মতো ফুলে ওঠে। ফুলে ওঠার ফলে এটি শরীরের ভেতরে বিশাল ক্ষত তৈরি করে এবং সেখানেই থেমে যায়। থেমে যাওয়ার মানে হলো বুলেটটি তার সমস্ত গতিশক্তি ওই টার্গেটেই ঢেলে দিল। একে বলা হয় হাইড্রোস্ট্যাটিক শক। শকওয়েভের কারণে আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আরেক ধরনের বুলেট হলো সফট পয়েন্ট, যা এফএমজে এবং হলো পয়েন্টের মাঝামাঝি কাজ করে। আধুনিক স্নাইপাররা ব্যবহার করেন ব্যালিস্টিক টিপ। এর প্লাস্টিকের ডগা বাতাসে গতি বাড়ায়, আবার আঘাতের সময় বিদীর্ণ হয়। যুদ্ধে ব্যবহার করা হয় ট্রেসার রাউন্ড। এগুলো অন্ধকারে আগুনের গোলার মতো জ্বলে ওঠে। এর পেছনে থাকে ম্যাগনেসিয়াম বা ফসফরাস, যা গান পাউডারের তাপে জ্বলে ওঠে এবং গানারকে পথ দেখায়। বুলেট প্রুফ ভেস্ট বা গাড়ির বডি ভেদ করতে লাগে আর্মার পিয়ার্সিং বুলেট। এর ভেতরে থাকে টাংস্ট্যান বা স্টিলের অত্যন্ত শক্ত একটি শলাকা। কিছু বুলেটে বিস্ফোরক বা দাহ্য পদার্থ থাকে, যা জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিতে পারে। আমরা প্রায়ই ক্যালিবার শব্দটি শুনি। এটি মূলত বুলেটের ব্যাস বা চওড়ার মাপ। ছোট্ট .22 থেকে শুরু করে দানবীয় .50 ক্যালিবার পর্যন্ত বুলেটের আকার হতে পারে। 9 মিলিমিটার বুলেট দ্রুত যায়, কিন্তু .45 ক্যালিবার ধীরগতির হলেও এর ধাক্কা অনেক বেশি। পিস্তলের বুলেটের চেয়ে রাইফেলের বুলেটের বারুদ অনেক বেশি থাকে, তাই তা বহু মাইল যেতে পারে। শরীরে ঢোকার পর বুলেট মুহূর্তের জন্য একটি বিশাল গহ্বর তৈরি করে। একে বলা হয় টেম্পোরারি ক্যাভিটি। আর যে পথটুকু সে ছেড়ে ফেলে যায়, তাকে বলা হয় পার্মানেন্ট ক্যাভিটি। কিছু সামরিক বুলেট শরীরে ঢোকার পর দিগবাজি খেতে থাকে, যাতে ক্ষতির পরিমাণ বাড়ে। হাই ভেলোসিটি বুলেট হাড়ে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে শার্পনেনের মতো ছড়িয়ে পড়ে। সাইলেন্সার বা সাপ্রেসার লাগালে গুলির শব্দ কমে যায়। এটি ভেতরের গ্যাসকে ধীরে ধীরে বের হতে দেয়।
তবে পুরোপুরি নিঃশব্দ করতে সাবসনিক বা শব্দের চেয়ে ধীরগতির বুলেট ব্যবহার করতে হয়, কারণ সাধারণ বুলেট বাতাসের বুক চিরে সনিক বুম বা চাবুকের মতো শব্দ তৈরি করে। শক্ত তলে কোনাকুনি লাগলে বুলেট ছিটকে অন্যদিকে চলে যেতে পারে, একে রিকশে বলা হয়। সিনেমা বা স্যালুটে ব্যবহার হয় ব্ল্যাঙ্ক বা ফাঁকা গুলি। এতে বারুদ থাকে কিন্তু কোনো বুলেট থাকে না। তবে খুব কাছ থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করলেও গ্যাসের চাপে মারাত্মক জখম হতে পারে। অপরাধীকে ধরতে পুলিশ ব্যালিস্টিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। প্রতিটি বন্দুকের ব্যারেল বুলেটের গায়ে কিছু অনন্য দাগ রেখে যায়, যা মানুষের আঙুলের ছাপের মতো। এমনকি কার্তুজের খোসায় ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন দেখেও বন্দুক শনাক্ত করা যায়। শটগানের কার্তুজ একটু আলাদা, এতে একটার বদলে অনেকগুলো ছোট ছোট 6টা গুলি থাকে। ফায়ার করার পর এই 6টা গুলি ছড়িয়ে পড়ে, তাই নিখুঁত নিশানার প্রয়োজন হয় না। তবে শটগান দিয়েও স্লাগ ব্যবহার করে একটি বিশাল বুলেট ছোড়া সম্ভব। ভবিষ্যতে আসছে স্মার্ট বুলেট। এগুলো উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করে টার্গেট খুঁজে নিতে পারবে। তৈরি হচ্ছে কেসলেস অ্যামো, যার কোনো খোলস থাকে না, পুরো বারুদতেই জ্বলে নিঃশেষ হয়ে যায়। পানির নিচে সাধারণ বুলেট খুব বেশি দূর যেতে পারে না, কারণ পানির ঘনত্ব বাতাসের চেয়ে 800 গুণ বেশি। কিন্তু বিশেষ সুপার ক্যাভিটেটিং বুলেট পানির নিচেও রকেটের গতিতে চলতে পারে। মহাকাশে বাতাস নেই, তাই সেখানে গুলি করলে তা অনন্তকাল ধরে চলতেই থাকবে। কার্তুজের বারুদে নিজস্ব অক্সিডাইজার থাকে, তাই আগুন জ্বলতে বাইরের বাতাসের প্রয়োজন হয় না। বুলেট প্রুফ গ্লাস আসলে কাঁচ এবং প্লাস্টিকের বহু স্তরের স্যান্ডউইচ, যা বুলেটের শক্তি শোষে নেয়। আর কেভলার জ্যাকেট মাকড়সার জালের মতো বুলেটকে পেঁচিয়ে ধরে থামিয়ে দেয়। ম্যাগাজিনের স্প্রিং অত্যন্ত শক্তিশালী হতে হয়, যাতে কোনো জ্যাম ছাড়াই গুলি ফিট করা যায়। মাঝে মাঝে কার্তুজ আটকে গিয়ে জ্যাম হতে পারে, যা যুদ্ধের ময়দানে বিপজ্জনক। অমানবিক ক্ষতের কারণে কিছু এক্সপ্যান্ডিং বুলেট বা ডামডাম বুলেট আন্তর্জাতিক যুদ্ধে নিষিদ্ধ। ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনে মিনিটে হাজার হাজার কার্তুজ তৈরি হয়। অনেকে নিখুঁত নিশানার জন্য নিজের হাতে বারুদ মেপে কার্তুজ তৈরি করেন, একে হ্যান্ড লোডিং বলা হয়। অনেক দূরের টার্গেটে পৃথিবীর ঘূর্ণন বা কোরিওলিস এফেক্টও বুলেটের গতিপথ বদলে দেয়। বাতাসের ঘর্ষণে ওড়ার সময় বুলেট অত্যন্ত গরম হয়ে যায়। অধিকাংশ বুলেটের সীসা থাকে, যা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এখন পরিবেশ বান্ধব বা গ্রিন অ্যামো তৈরি হচ্ছে, যাতে সীসা নেই। দাঙ্গা নমুনে ব্যবহৃত হয় রবার বুলেট, যা সাধারণত প্রাণঘাতী নয়, কিন্তু প্রচণ্ড ব্যথা দেয়। পুলিশরা বিন ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করে, যা ছোট বালির বস্তার মতো আঘাত করে। অস্ত্র সবসময় লোডেড মনে করতে হবে এবং ট্রিগার থেকে আঙ্গুল দূরে রাখতে হবে। প্রাচীনকালে গান পাউডার এবং বল আলাদাভাবে লোড করতে হতো, যা ছিল সময় সাপেক্ষ। আধুনিক কার্তুজ আবিষ্কারের পরই যুদ্ধের ইতিহাস বদলে গেছে। মিনিগানের মতো আধুনিক মেশিন গান মিনিটে হাজার হাজার রাউন্ড ফায়ার করতে পারে। ক্যালিবার ভেদে এক একটি বুলেটের দাম কয়েক টাকা থেকে কয়েক হাজার টাকা হতে পারে। গুলির শব্দে কান নষ্ট হতে পারে, তাই সব সময় ইয়ার প্রোটেকশন পরা জরুরি। সামান্য ধাতুর টুকরো মনে হলেও একটি কার্তুজ হল পদার্থবিজ্ঞান ও রসায়নের নিখুঁত মিশ্রণ। এর ক্ষমতা অসীম, তাই এর ব্যবহারের দায়িত্ব অনেক বড়। আপনার মতে আত্মরক্ষার জন্য কোন ক্যালিবার সবচেয়ে ভালো? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের মিসাইল এবং রকেটের ভিডিওগুলোও দেখতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন।